ম্যাক্স ভার্স্টাপেনের গাড়ি আনড্রাইভেবল, কিমি অ্যান্টোনেলি আবার পোল পজিশন। ফর্মুলা ওয়ানে কি হচ্ছে? Let's break down Japanese Grand Prix qualifying session. আজকের জাপানের সুজুকা সার্কিটে ফর্মুলা ওয়ানের কোয়ালিফাইং এ যা ঘটেছে তা কেউ কল্পনা করেনি। মাত্র 19 বছরে কিমি অ্যান্টোনেলি পরপর দ্বিতীয়বার পোল পজিশন নিয়ে নিলেন। চাইনিজ জিপি এর পর এবার জাপানিজ জিপিতেও সময় ছিল 1 মিনিট 28.778 সেকেন্ড। মার্সিডিজ আবারও সামনের দুই পজিশন লক করে ফেলল। কিমি অ্যান্টোনেলি P1 এন্ড জর্জ রাসেল P2, ম্যাকলারেনের অস্কার পিয়াস্ট্রি P3 আর ল্যান্ডো নরিস P5, আর ফেরারির চার্লস লেকলার P4 আর লুইস হ্যামিল্টন P6 থেকে রেস শুরু করবে। রেড বুল ফ্যান্সের জন্য আবারও ব্যাড নিউজ। ম্যাক্স ভার্স্টাপেন, যিনি গত 4 বছর ধরে সুজুকাতে পোল পজিশন নিয়ে আসছিলেন, আজ তিনি Q2তেই বাদ পড়ে গেলেন। তিনি রেডিওতে বলেন গাড়িটা আনড্রাইভেবল এবং ম্যাক্স ভার্স্টাপেন রেস শুরু করবে P11 থেকে এবং তার টিমমেট আইজাক হ্যাডজার রেস শুরু করবে P8 থেকে এবং অ্যালপিনের রেসের পিয়ার গেসলি সবাইকে চমক দিয়ে P7 এ তার পজিশন গেইন করে এবং সে P7 থেকে মেইন রেসের রেস শুরু করবে। কাল রেস ডে, তোমাদের কি মনে হয় কিমি অ্যান্টোনেলি কি কালকের জাপানিজ গ্র্যান্ড প্রি জিতবে, নাকি ম্যাক্স ভার্স্টাপেন 2024 সাও পাওলো গ্র্যান্ড প্রি এর মতো পেছন থেকে এসে 5th টাইম জাপানিজ গ্র্যান্ড প্রি উইনার হবে? সো তোমাদের অপিনিয়ন কি? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আর ফর্মুলা ওয়ানের সকল আপডেট পাওয়ার জন্য ফলো বাটন এন্ড সাবস্ক্রাইব বাটনে সেফটি গার্ড ছুড়ে মারো অথবা রেড বুলের মহিষ ক্লিক যেন হয়ে যায়। ক্যারিমিনাটি ভাই বসছে, দাঁড়া কারিমিনাতি।